বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রেসিপিতে থাকছে লইট্টা মাছ দিয়ে লতি দিয়ে রান্নার রেসিপি। তো বেশি কথা বলবো না, শুরু করতেছি তাহলে। তো এখানে আমি একটি প্যান বসাই নিয়েছি, আর এই প্যানে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আর এই তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি লোটে মাছ নিয়েছি আর লতি নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে, তো এটাতে আমি দিয়ে দিলাম রসুন বাটা। এই পর্যায়ে রসুন বাটা আমি লতি কচু তরকারিতে আমি রসুনটা একটু বাড়িয়ে দিই, কারণ আমার গলা চুলকায়, এজন্য। তো আমি রসুনটা একটু বাড়িয়ে দিতে পছন্দ করি। তো এখানে আমি রসুনটা একটু বাড়িয়ে দিছি। তো এখানে এ পর্যায়ে রসুনটাকে একটু নেড়ে তো আমি মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আলতোভাবে নেড়ে নিচ্ছি, কারণ এটাকে বেশি জোর দিয়ে নাড়া যাবে না, না হলে মাছটা ভেঙে যায়। তো এই মাছটা কার কার অনেক পছন্দের, প্লিজ কমেন্ট করে জানাবো প্লিজ। তো এই পর্যায়ে আমি এটাকে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ। লবণটা একটু কম দিব, কারণ সাগরের মাছ, তো সাগরের মাছে এমনিতেই লবণ থাকে। তো এটাকে আমি একটু নেড়ে নিতেছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমি এটাতে কিছু পানি অ্যাড করে দিতেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ইয়াম্মি। তো যারা লতি পছন্দ করে না, তারা অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করে একদিন খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা, অনেক মজা। লোটে মাছ লতি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। তো এই পর্যায়ে আমি এটাতে দিয়ে দেব লতি। আমাদের এখানে গ্রাম অঞ্চলের ভাষাতে এটাকে লতি বলে, কচুর লতি বলে। আপনাদের ওইখানে কে কি নামে এটাকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি তখন লবণটা ইউজ করি নাই, এখন লবণটা দিয়েছি। রান্নাটা কিন্তু অনেক 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 মজা হয়েছে বন্ধুরা। আপনাদের কার কাছে কেমন লেগেছে রান্নাটা প্লিজ কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। কচুর লতি বেশি জোশ করা লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে এবার আলতো করে একটু নেড়ে নিচ্ছি। এটাকে বেশি নাড়া যাবে না বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা উৎসাহ দিলে আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে